বিচার যখন শুরু হয়ে যাবে, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এমন শহীদকে আল্লাহ ডাকবেন, শহীদকে ডেকে বলবেন, শহীদ তুমি আমার দ্বীনের জন্য কি করেছিলে? শহীদ বলবে, তোমার দ্বীনের জন্য আমি জীবনটাই বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যে বলছো, তুমি আমার দ্বীনের জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছিলাম দুনিয়ার মানুষ যেন তোমার বাহবা দেয়, দুনিয়ার মানুষ যেন তোমার শহীদ বলে, দুনিয়ার মানুষ তোমাকে দুনিয়াতে শহীদ বলেছে। হ্যাঁ, যদি নিয়ত থাকে আমি শহীদ হব আল্লাহর জন্যে, জীবনটা বিলায় দেব আল্লাহর জন্যে, এমন শহীদদের ব্যাপারে ঘোষণা এসেছে, শহীদ হতে দেরি হয়, জান্নাতের ভিতরে যেতে তার দেরি হয় না। আল্লাহু আকবার। শহীদ যখন শহীদ হয়ে যায়, আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, তখন তার রূহটাকে আল্লাহ একটা সবুজ পাখির ভিতরে ভরে দেয়। এরপরে ওই সবুজ পাখিটা জান্নাতে উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায় খেতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করে, শহীদ তুমি কি, তোমার কি কোনো চাওয়ার কিছু আছে? শহীদ ডেকে বলে, আল্লাহ আর কিচ্ছু চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বারবার যখন জিজ্ঞাসা করে, শহীদ বলো না তোমার কি মনের কোনো আর আশা আকাঙ্ক্ষা আছে নাকি? এমনি শহীদ থেকে বলে, আল্লাহ আমার জান্নাতে আসার পরে আর কোনো আশা নাই, কিন্তু আমার মনে চাই দুনিয়াতে যেন আমি আবার যেতে পারি। আমি যেভাবে দুনিয়া থেকে শহীদ হয়ে জান্নাতের ভিতরে এসেছি, আয় আল্লাহ এরকম শত শত জীবন যদি তুমি আমার দিতা, আর এই শত শত জীবন যদি আমি তোমার দ্বীনের জন্য শহীদ করে দিতে পারতাম, শত শত জীবন তোমার রাস্তায় যদি আমি বিলিয়ে দিতে পারতাম, তোমার রাস্তায় যদি আমি কুরবান করে দিতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি আবার ফিরে যেতে চাই, আবার আমি শহীদ হতে চাই। তখন আল্লাহ ডেকে বলেন, শহীদের আর কষ্ট করতে হবে না, জীবনটা আমি আল্লাহর জন্য একটা বার চেয়েছিলাম, আমি আল্লাহর জন্য একটা বার যেহেতু জীবনটা দিয়ে দিয়েছো, আর কোনোদিন তোমাদের মরণ হবে না, এই জান্নাতে অনন্তকালের জন্য তোমাদেরকে আমি আল্লাহ প্রবেশ করাই দিলাম, অনন্তকালের জন্য তোমাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিলাম। ও শহীদ ও জান্নাতি, আর তোমাদেরকে কষ্ট করতে হবে না, দুনিয়াতে আর যেতে হবে না, একটা বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলাম, পরীক্ষায় তুমি পাস হয়ে গিয়েছো, এই জান্নাত থেকে আর কোনোদিন তোমাদের বের হওয়া লাগবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যদি প্রকৃত শহীদ হওয়া যায়, কিন্তু শহীদের মনেও যদি নিয়ত ভেজাল থাকে, ওই শহীদকে আল্লাহ জান্নাত দিবে না। দেখেন আল্লাহর নবী বলেন, নিয়তে যদি ভেজাল থাকে, ওই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকার পরে বলবেন, শহীদের তুমি আমার দ্বীনের জন্য শহীদ হতে পারো নাই, আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো পুরস্কার দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো জাযা দেব না, তোমার কোনো প্রতিদান দেব না। ও ফেরেশতা, তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও, জোরে কোন নাউযুবিল্লাহ। শহীদ হওয়ার পরও জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাকবেন, ও আলেম, ও শাইখুল হাদিস, ও বক্তা, ও মুফাসসির মুহাদ্দিস, আমার কাছে আসো, বলো না দুনিয়াতে আমার জন্য কি করেছিলা? আলেম রেখে বলবে, প্রভু দুনিয়াতে তোমার দ্বীনের জন্য আমি শহীদ হয়ে গিয়েছিলাম, তোমার দ্বীনের জন্য ইলম শিখেছিলাম, তোমার দ্বীনের জন্য আমি কোরআন শিখেছিলাম। আয় আল্লাহ, আজকের কিয়ামতের কঠিন ময়দানে কি তা কবুল হবে না? আল্লাহ বলবেন, না কবুল হবে না। ও আলেম, তুমি আলেম হয়েছিলা, মানুষ তোমারে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় কারি বলবে, মানুষ তোমারে বড় শাইখুল হাদিস বলবে, মানুষ তোমারে বড় খতিব বলবে, মানুষ তোমারে বড় ইমাম বলবে, মানুষ তোমারে বড় মুফাসসির বলবে, মানুষ তোমারে বড় মুহাদ্দিস বলবে। ও আলেম, আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমার সেই দুনিয়াতেই তুমি তা পেয়ে গেছো। এই ওয়াজ যখন করি তখন নিজেদের জন্য এই ওয়াজ, ঠিক না? নিজেদের জন্য ওয়াজ। তখন আলেমকে ডেকে বলবে, তোমার দুনিয়াতে তোমার মানুষ বড় শাইখুল হাদিস বলে ডাকতো, বড় হুজুর বলে ডাকতো, বড় মুফতি বলে ডাকতো, বড় মুহাদ্দিস বলে ডাকতো, আজকের কিয়ামতের কঠিন ময়দানে সেই দুনিয়াতে
যেহেতু তোমার নিয়তটাই ছিল দুনিয়ার উদ্দেশ্য, মানুষ তোমাকে বড় আলেম বলবে, এটা ছিল তোমার উদ্দেশ্য। আজকের কঠিন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কোনো পুরস্কার দেব না, তোমারে কোনো জাযা দেব না, তোমার উত্তম কোনো প্রতিদান দেওয়া হবে না। ফেরেশতারে তাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবেন, দানবীরকে ডেকে বলা হবে, দানবীর তুমি আমার জন্য কি করেছিলা? দানবীর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য আমি আমার সম্পত্তিগুলো দান করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমার দ্বীনের জন্য দান করো নাই। মানুষ তোমাকে বিশিষ্ট দানবীর বলবে, সেজন্য তুমি দান করেছিলা, দুনিয়াতে তোমার পাওয়া হয়ে গেছে, আজকের কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে আমি আল্লাহ কোনো পুরস্কার দেব না। সুতরাং ফেরেশতাদেরকে ডেকে বলা হবে, ফেরেশতারে এই দানবীর দুনিয়াতে দান করেছে লোক দেখানোর জন্য, আজকের কিয়ামতের ময়দানে জান্নাত তার নসিব হবে না, বরং তাকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে বড় শহীদ হওয়ার পরও জান্নাতে যাওয়া যাবে না, বড় আলেম হয়েও জান্নাতে যাওয়া যাবে না, বড় দানবীর হয়েও জান্নাতে যাওয়া যাবে না। কেন? নিয়ত ভেজাল। ইন্নামাল আমালু বিন নিয়াত। নিয়ত যদি ভেজাল থাকে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাই বলছিলাম অল্প আমল নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। সেই অল্প আমলটা যদি কার জন্য হয়? কার খুশির জন্য হয়? আল্লাহর খুশির জন্য হয়। আমার ভাইরা বাবাজিরা, নবী বলেন দুনিয়াতে একজন আলেমকে সাধারণ একজন মানুষ এক গ্লাস পানি পান করিয়েছে, এমন মানুষকেও আল্লাহ বেছে বেছে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। একজন আলেমকে এক গ্লাস পানি খাওয়ান, এটা কি অনেক বেশি কষ্টের ব্যাপার? একটু পানিটা আপনি আপনার কল থেকে এনে দিলেন, এতটুকু আলেমকে, এতটুকু আল্লাহর একজন ওলিকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এতটুকু আমলকে পছন্দ করে আল্লাহ বলবেন, যা রে বান্দা, তোর সেই দুনিয়াতে এক গ্লাস পানিটা পান করানো ছিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। ওই এক গ্লাস পানি পান করানোকে ওসিলা বানাইয়া আজকের কিয়ামতের ময়দানে তোকে আলেমদের সাথে জান্নাতে নিয়ে যাবে। সেই জন্য ছোট্ট কাজ হোক না কেন আমার মনে নিয়ত থাকতে হবে আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য সমস্ত কাজ করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, লম্বা আলোচনা নয়, তাই সংক্ষিপ্ত আলোচনা করব। মূল আলোচনাটা হচ্ছে এই মাদ্রাসা সম্পর্কে এবং কোরআন সম্পর্কে। তাই আমি আপনাদের সামনে সূরা তাহরীম আয়াত নম্বর 6 প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারাকে জাহান্নাম থেকে বাঁচতে বললেন নাকি ঈমানদারকে বললেন? লক্ষ্য করেন, আল্লাহ নিজে ঈমানদারকে দাওয়াত দিচ্ছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আর আমাদের দেশে কিছু লোক আছে, দাওয়াতে তাবলীগের লোকেরা যখন ঈমানদারদেরকে আয়েশা বলে নামাজটা পড়েন, জাহান্নাম থেকে বাঁচা লাগবে না, তখন কিছু লোক ঠাট্টা মস্করি করে বলে যে, ওই মিয়া, আপনি কি হিন্দুর দাওয়াত দিতেন না? আপনি কি ইহুদি খ্রিস্টানের দাওয়াত দিতেন না? আমরা তো এমনি জান্নাতি। এত সোজা না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আমার দেশের মুসলমানরা যে ওয়াজ করি, হিন্দুদেরকে ওয়াজ করলে এতক্ষণে কত হিন্দু মুসলমান হয়ে যেত, কিন্তু মুসলমানই তো ঠিক হয় নাই, ঘরের লোকই ঠিক হয় নাই, বাইরের লোককে কি দাওয়াত দিব? কথা বলেন ঠিক না? ঠিক ভাইরা বাবাজিরা, আমাদের দেশের মানুষ দেখেন, ঈমানদার হলেও জাহান্নামে যাওয়া লাগবে। ঈমানদার হলেও কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। হ্যাঁ, ঈমানদার জান্নাত পাবে, আল্লাহ তাকে কোনদিন না কোনদিন দিবে, এটা ঠিক। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ঈমানদার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বিশ্বাসের সাথে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। তবে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আল্লাহ যদি 2,82,00,000 বছর আপনাকে জাহান্নামে জ্বালায়, একটা মিথ্যা বলার কারণে আল্লাহ 7,000 বছর জাহান্নামে জ্বালায়, জীবনে কত মিথ্যা বলছেন, কত নামাজ কাজা করছেন, ঠিক না ঠিক বলেন? 7,000 বছর যদি একটা মিথ্যা কথা বলে জাহান্নামে জ্বলতে হয়, তাহলে আপনাকে 7,000 বছর না, 7 মিনিট জ্বলার ক্ষমতা আছে? 7 মিনিট দুনিয়ার আগুনে জ্বলার ক্ষমতা কারো আছে? নাই। ভাইরা বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের তো খুব প্রিয়, ঈমানদার আল্লাহর খুব প্রিয়।
কারণ ইমানদার তো সবচেয়ে কম যার ইমান সে ব্যক্তি জান্নাত পাবে। এক রেওয়ায়াতে আসছে দুনিয়ার 10 দুনিয়ার পরিমাণ, আরেক রেওয়ায়াতে আসছে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত, অর্থাৎ এই দুনিয়া একটা, দুনিয়ার চাইতে আরো 10 গুণ বেশি বড় জান্নাত আল্লাহ তাআলা উপহার দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাত কি জিনিস? জান্নাতে যাওয়ার পরে মন চাই জিন্দেগি জান্নাত। জান্নাত কি? মন চাই জিন্দেগি। মন চাইবে যে খাবো তো খাবার চলে আসবে, মন চাইবে যে নদীতে আমি নৌকা লাগবে না, একা একা নদীতে নৌকার মতো ঘুরবো, ঘুরতে পারবেন। দুনিয়া সেই জান্নাতের ভিতরে সর্বনিম্ন আল্লাহ পাক 72টা করে হোর দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এক একটা হোরের এক একটা পা থেকে 1 লক্ষ করে আলো বের হবে। যেরকম সুবহানাল্লাহ। মাথা থেকে 2 জন, পায়ের কাছে 2 জন, 4 জন হোরের 8 লক্ষ আলো ঝলকানি দেবে। একবার 8 লক্ষ রকমের আলো ঝলকানি দেবে। পরবর্তীতে এই 8 লক্ষ আলো আর রিপিট হবে না, নতুন করে আবার 8 লক্ষ শুরু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারে বলে সৌন্দর্য? এই হুর আর গিলমান আল্লাহ আপনারা দিবে। এক একটা হুর দুনিয়াতে যদি সমুদ্রের ভেতরে থুতু নিক্ষেপ করতেন তাহলে দুনিয়ার সমস্ত পানিগুলা মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যেত। আল্লাহু আকবার। এরপরে এক একটা হুর যদি দুনিয়াতে একটা হাতের ঝলকানি দিত, হাসি দিত, দুনিয়ার সূর্যটা তার হাসির কাছে ফেল হয়ে যেত। আল্লাহু আকবার। এরপরে সেখানে গানের ব্যবস্থা থাকবে, নাচের ব্যবস্থা থাকবে, আয়োজন থাকবে, ডিস্কো ডিজের ব্যবস্থা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ডিজে কে বাদ দিতে হবে, ঠিক না? দুনিয়ার ডিজে দুনিয়ার ডিস্কো বাদ দিতে হবে, তো জান্নাত পাওয়া যাবে। আপনি দুনিয়াতেও চাইবেন, আখিরাতেও হবে না। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা। এখানে জেলখানায় যেমন একজন মানুষ তার নিজ ইচ্ছা মতো স্বাধীনভাবে চলতে পারে না, ঠিক তেমনি ভাবে মুমিন দুনিয়াতে তার নিজ ইচ্ছায় চলবে না। মুমিন চলবে কার ইচ্ছায়? যেরকম মুমিন চলবে কার ইচ্ছায়? তাই আল্লাহ ডেকে বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বললেন না, আল্লাহ বলেন আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আমরা জাহান্নাম বললে যদি বলি ভাই নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, অনেকেই মনে করে জাহান্নাম তো কত দূরে, মরবো কবে, যাবো কবে, আমরা এই চিন্তা করি। আর মনে করেন ঘরে আগুন লাগছে, আপনার সন্তান ফজরের সময় ঘুম থেকে উঠে না, আপনি দরজা ধাক্কা দিলেন, কিরে জসিম ঘুম থেকে ওঠো না কেন? জসিম কয় আব্বা তুমি যাও নামাজে, আমি ঘুমাবো। এখন বাড়িতে আগুন লাগছে, আপনি কি এমনি আস্তে আস্তে ডাকবেন নাকি জোরে জোরে ডাকবেন? দরজা ভেঙে ফেলবেন, যেমনি বলছেন আগুন লাগছে তাড়াতাড়ি ওঠ, এমনি লুঙ্গি সুঙ্গি আসে না, নাই খবর নাই, সে দৌড় দিছে, ঠিক না? কেন? কারণ হইলো আগুন লাগছে, আগুন দিয়ে পুরো আমি শেষ হয়ে যাব। এখন দুনিয়ার আগুনের জন্য তার কত ভয়, আর সেই জাহান্নামের আগুন দুনিয়ার চাইতে কোটি কোটি গুণ বেশি ভয়ানক হবে। সেই আগুনের কথা যদি বলা হয় যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, তখন সেই লোকটা ওইটারে কিছু মনেই করে না। সেই জন্যে আল্লাহ বললেন নারা, নার বললে মানুষ বেশি বোঝে, তাই আল্লাহ জাহান্নাম ডাইরেক্ট বলেন। আল্লাহ বলেন আগুন থেকে বাঁচো। কোন আগুন? জাহান্নামের আগুন। আর জাহান্নাম বুঝলাম কেমন? আল্লাহ বলেন কুদুহান নাস ওয়াল হিজারা, এটা দুনিয়ার আগুন না, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর হবে জাহান্নামের আগুনের ইন্ধন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বললেন হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা ইমান এনেছো, আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামে জ্বলো ইমান আনার পরেও। সেই জন্য আল্লাহ ইমানদারকে জাহান্নাম থেকে বাঁচার ওয়াজ করলেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে ইমানদারকে না বললা এখানে মুশরিক কাফেরদেরকে বললেন না কেন? যারা হিন্দু খ্রিস্টান কাফের, এরা তো তাদের তো ইমানই নাই, আল্লাহরই বিশ্বাস করে না। এখন তারা জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করবে কোন জায়গা থেকে? তাদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজ করা যেই কথা, কুত্তা বিড়ালের ওয়াজ করা একই কথা। কথাটা বোঝেন নাই? এদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচা, একবার জাহান্নাম আর কি, মরার পরে তো সব শেষই। কথাটা বোঝেন নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে বলেন ইমানদার তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আমার ভাইরা, যে জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র সিস্টেম হলো তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত। কয়টা জিনিস? দুইটা। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাত। আল্লাহর কোরআন যারা মেনে নেবে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ রহমান রহিম।
আমি আল্লাহ তোমাদের উপর যত দয়া করলাম, সবচেয়ে বড় দয়া করলাম কোরআন শিক্ষা দিয়ে। কি শিক্ষা দিয়া? তাই আমি আপনাদের সামনে হাদিস শরীফ পড়েছি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ, শিখতেই হবে। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসার আগে আগে এই মাসে কোরআন শিখে ফেলতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই মাসে নবীজি নেক আমল বাড়াই দিতেন। নবীজি বলেন শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। নবীজি যেই মাস সম্পর্কে বলেছেন আমার মাস, সেই মাসের দাম আছে না নাই? নবীজি বলেন শাবান আমার মাস। নবীজি যেই মাসকে নিজের সাথে নিসবত করেছেন, নবীজির সাথে যার সম্পর্ক, নবীজি মক্কাতে ছিলেন, সেখানে কোরআনের যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলো হয়ে গেছে মাক্কি সূরা। নবীজি মদিনাতে গিয়েছেন, সেখানে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরার নাম হয়েছে কি? মাদানী সূরা। নবীজি মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, আর যখন মদিনায় নবীজি গেলেন সেই জায়গার নাম হলো কি? মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খাদেম যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ভালোবেসেছেন। তাম পৃথিবীর সব রাজা বাদশাগুলোর এক পাল্লায় উঠায় দিলে আর যায়েদকে আরেক পাল্লায় উঠায় দিলে কার দাম বেশি হবে? যায়েদ রাদিয়াল্লাহু আনহুর দাম বেড়ে যাবে। কারণ তিনি নবীজিকে দেখছে, যেই নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই নবীকে বাস্তবে দেখেছে, নবীর খেদমত করেছে, নবী যারে ভালোবাসলো, নবীর যে যায়েদ ভালোবাসলো, সেই যায়েদের দাম আছে না নাই? সেই যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর খাদেম হওয়ার কারণে যায়েদের দাম বেড়ে গেছে। তার নবী যেই মাসকে নবীর সাথে নিসবত করলেন ওই মাসের দাম আছে না নাই? এবং নবী যেই মাসে এত পরিমাণ রোজা রাখতেন, রমজানের পরে আল্লাহর নবী বাকি 10 মাসেও এত রোজা রাখতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মাসে আপনি এত রোজা কেন রাখেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কার মৃত্যু হয়ে যাবে এই বছর, আগামী শাবানের মাসের আগ পর্যন্ত 1 বছরে কার কার মরণ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের হাতে লিস্টিটা দিয়ে দেন। মালাকুল মউতের হাতে এই শাবান মাসে কার কার মরণ এই বছর হবে, এই লিস্টিটা আল্লাহ পাক কোন মাসে দেন? শাবান মাসে দিয়ে দেন। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আয়েশা, এই মাসে আমি রোজা বেশি বেশি রাখি, এই জন্যে এই মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এই মাসে বান্দার 12 মাসের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। কোন মাসে? শাবান মাসে, রমজানের আগের মাসে। এই মাসে 12 মাসের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। ও আয়েশা, আমি নবী চাই, আমি নবী রোজাদার অবস্থায় যেন আমি নবীর আমলনামাগুলো রোজাদার অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, আল্লাহ যেন আমি নবীর প্রতি খুশি হয়ে যায়। নবীজি তো এমনি আল্লাহর কাছে সম্মানিত, যেরকম ঠিক। এরপরেও আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন। আর আমরা তো আমাদের জীবনে গুনার অভাব নাই, এরপর অনেক লোক আমার জীবনে গুনাই নাই, আমরা কি তওবা করব? জীবনে যদি জমন নামাজ পড়ে এরাও আমরা পাক্কা মুসলমান, জান্নাতে গিয়ে বলেছি। ভাইরা বাবা চিরা, নবীজি নামাজ পড়তেন কয়েক রাকাত, রাতের বেলায় লম্বা সময় নামাজ পড়তেন, কিন্তু কয়েক রাকাত পড়তেন। আল্লাহ বলেছেন আহসানু আমালা, কোরআন শরীফে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের হায়াত মরণ সৃষ্টি করলাম কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর আমি না দেখতে চাই কার আমল কত উত্তম। আল্লাহ বলেন আক্তারু আমালা, আমি দেখতে চাই না কার আমল কত বেশি, আমি আল্লাহ দেখতে চাই কার আমল কত সুন্দর। তাহলে নবীজি কয়েক রাকাত নামাজ পড়তেন, নবীজি সিজদায় যেতেন। আমাদের আয়েশা বলেন, আমি ভাবতাম নবীজি মনে হয় দুনিয়া থেকে চলে গেছেন। আমি নবীর পায়ে চিমটি দিতাম, নবীজি পাল নাড়ালে আমি বুঝতাম যে আমার নবী জেগে আছেন, আমার নবী নামাজরত অবস্থায় আছেন, কিন্তু সিজদা দিচ্ছেন বড় লম্বা লম্বা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা লম্বা রুকু, এত লম্বা লম্বা সিজদা আপনি দেন, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকেন, ইয়া রাসূলুল্লাহ, পা মোবারকগুলো ফুলে যায়। নবীজি কারণটা কি? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার জীবনে কোনো গুনাহ নাই,
কিন্তু আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যে আমার এত সম্মান দান করলেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? এই জন্য আমি লম্বা সময় নামাজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ বললেন, যত জগতের জন্য আমি আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলাম রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যত জগতের জন্য আমি রব, আমার নবী তত জগতের জন্য রহমত, রাহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে নবীর প্রেমে একটু বলা যাবে তো ইনশাআল্লাহ? নবীর মহব্বতে বলা যাবে না ইনশাআল্লাহ? নবীর যারা ভালোবাসে, কারণ মাই ফিল, যারা নবী বলেছেন তারা আমার সাথে জান্নাতে থাকবে, যেরকম সুবহানাল্লাহ। তো নবীর ভালোবাসা একটু বলা যাবে না? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ জগতের যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। এরপরেও আমার নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রাত ভর তিনি নামাজ পড়েন, লম্বা রুকু দেন, লম্বা সিজদা দেন। আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এই শাবান মাস আসলে পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হইয়া নবী বেশি বেশি রোজা রাখতেন। নবীজি বলেন, রমজান মাসের আগে এই শাবানটা, রজব মাস তো এমনিই দামি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রজবের কথা সূরা তাওবায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন, 12 মাস আমি আল্লাহ সৃষ্টি করেছি, আকাশ জমিন যেদিন সৃষ্টি করেছি, এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দিলাম। একটা হলো রজব। আল্লাহ নবী বলেন, রজব মাস তো সম্মানিত মাস, আর সামনে আসতেছে রমজান। রমজান হলো আল্লাহর মাস। ও রমাদান শাহরুল্লাহ, সবচেয়ে দামি মাসের নাম হলো রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আর সবচেয়ে দামি রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সবচেয়ে দামি মাস রমজান মাস, তার আগের মাস সম্মানিত মাস রজব মাস, আর এই মাস হলো শাবান মাস। নবীজি বলেন, আয়েশা, এই মাসটা হলো অবহেলিত মাস, এই জন্য আমি রোজা রাখি বেশি বেশি। আর একটা রোজা রাখার মাধ্যমে আল্লাহ নবী শিক্ষা দিলেন, দুনিয়ার মানুষেরা রে, রমজানের প্রথম দিন থেকেই ডাইরেক্ট রোজা রাখতে তোমাদের কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য শাবান মাস আসলে পরে রমজানের রোজা রেখে রেখে তোমরা প্র্যাকটিস করে নাও। রমজানের রোজা রেখে রেখে প্র্যাকটিস করে নিতে হবে। রমজানের প্রথম দিন 2-3 দিন দেখবেন রোজা রাখতে একটু কষ্ট হয়, ঠিক না? এই জন্য এই শাবান মাস আসলে পরে এই প্রস্তুতি আমাদের নিতে হবে রমজানের। নবীজি তো রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। কোন মাস থেকে? রজবের চাঁদ যখন উঠে যেত, আল্লাহর নবী পড়া শুরু করতেন, দোয়া করা শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে
বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও, নেক আমলের তৌফিক দাও, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। পড়াবেন রজব মাস আসলে পরে আল্লাহর নবী দোয়া শুরু করে দিতেন, আল্লাহ রমজান আমি তোমার কাছে ভিক্ষা চাই। নবীজি রমজান মাসটা আল্লাহর কাছে ভিক্ষা চাইতেন। একটা রমজান যে পেয়ে গেল, জীবনের গুনাহ মাফের জন্য একটা রমজানই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য রমজান মাস আসার আগে থেকে 2 মাস আগে থেকে আল্লাহর নবী প্রস্তুতি নিতেন রমজানুল মুবারকের জন্য। আর এই শাবান মাস আসলে পরে নবীজি বেশি বেশি রোজা রাখা শুরু করে দিন, কারণ রমজান মাসে তো পরের মাসটাই রোজা রাখতে হবে। সেই জন্যে শাবান মাসেও আল্লাহর নবী কয়েকদিন, মনে করেন 2-3 দিন বাদ দিয়ে বাকি প্রত্যেকটা দিনই নবী রোজা রাখতেন। আমরা অন্তত নবীজি সোমবার আর বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখতেন প্রতি সপ্তাহে। আর আরবি মাসে 13, 14, 15 নবীজি রোজা রাখতেন। এই রোজাগুলো অন্তত আমরা এই মাসে রাখবো বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ওয়াজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সমস্ত পুরস্কারগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হয়তো ফেরেশতাদের মাধ্যমে দেব, কিন্তু রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তুমি বান্দার হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে বান্দা তুমি আমার জন্য হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম। আল্লাহু আকবার। স্বামী চাচা বলে স্ত্রীকে বলে তুমি আমার, আমি তোমার, এর মাঝখানে কোনো ফাঁকা নাই। যে ব্যক্তি রোজা রাখলো দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। মানুষ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়তে পারে, মানুষ দান মানুষকে দেখানোর জন্য করতে পারে, মানুষ অন্য সমস্ত আমলগুলো হজ মানুষকে মানুষ দেখানোর জন্য করতে পারে, বড় হাজি বলবে। উমরা মানুষকে দেখানোর জন্য করতে পারে। একটা মাত্র আমল, যে আমলটা মানুষকে দেখানোর জন্য করতে পারে না, ওই আমলের নাম হলো রোজা। রোজা যখন মানুষ রাখে আল্লাহর জন্যই রাখে। আপনি রমজান মাসে রোজা যখন রাখলেন, তখন আপনি চুপি চাপে বাথরুমের ভিতরে গিয়া আপনি 1 গ্লাস পানি খাইয়ে বললেন, কেউ বুঝবে? কেউ বুঝবে? পর্দার আড়ালে 2টা সিঙ্গারা খায় মুখ পুচ্ছা আবার বসলেন ইফতারের সময়। কিন্তু ইফতারের সময় যে ব্যক্তি রোজাদার আর যে ব্যক্তি রোজাদার না, দুইজন কি সমান? বরং যে ব্যক্তি রোজাদার না, তার ভিতরে একটা সুর ভাব থেকেই যায়। কথা ঠিক দেবে ঠিক, যে আমি তো রোজা রাখি না, এর ভিতরে কোনো শান্তি লাগে না। আরেকজন যে ব্যক্তি রোজাদার, সে যখন ইফতারটা করবে তার ভিতরে আলাদা শান্তি লাগে। সারাদিন রোজা রাখছে, আল্লাহ 1 মিনিট 2 মিনিট বাকি আছে, পানির পিপাসায় কলেজা ফেটে যায়, এরপরে বান্দা পানি পান করে না। আল্লাহ ডাকতে কয়, ফেরেশতারা তাকায়া দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি, এই বান্দা আমি আল্লাহ দেখে ফেলবো, এই বান্দা আমি আল্লাহর ভয়ে পানি পান করে না, খিদা লেগেছে এখনো খাবারটা খায় না, অপেক্ষা করে আমি আল্লাহর হুকুম কখন হবে, আমি আল্লাহর হুকুমের জন্য আমি আল্লাহর ভয়ে খাবারটা খায় না। যারে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা, সেই জন্য রমজান মাসে আল্লাহর নবী আমল বাড়ায় দিতেন। কারণটা কি? এই রমজানে আল্লাহর কাছে আমল পৌঁছে। কারণটা কি? এই শাবান মাসে আল্লাহর কাছে আমল পৌঁছে। এই শাবান মাস আরেকটা কারণ হচ্ছে, শাবান মাস অবহেলিত মাস, সেই জন্য বেশি গুরুত্ব বাড়ায় দিলেন রোজা রেখে। আরেকটা কারণ হচ্ছে, এই রমজান মাসে মানুষের তকদির বন্টন করা হয়, আকাশ থেকে তকদির বন্টন করা হয়। সারা বছরে একটা দিন সরকার দেখবেন যে বাৎসরিক বাজেট ঘোষণা করে যে এই এলাকাগুলোতে এই রাস্তা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, এই এলাকাতে এই উন্নয়ন হবে। এটা সরকার দেখবেন বছরে একদিন বসে সব টিভিতে চ্যানেলগুলোতে ঘোষণা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে বান্দা কি খাবে, কি পড়বে, বাৎসরিক বাজেটটা আল্লাহ শাবান মাসে বান্দার জন্য ঘোষণা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই শাবান মাস চলছে আমাদের মাসে, এরপর আমাদের অনেকের খবরই নাই। সামনে রমজান মাস আসছে। নবী বলতেন, শাবান রজবে আপনি আমাদেরকে বরকত দেন। বরকতটা কি? এই বরকতের ব্যাখ্যা অনেক বড়, অনেক লম্বা। মানে এই বরকতের ব্যাপারে এসেছে, নবীজি বলতেন, আল্লাহ আপনি আমাদের হায়াতে বরকত দেন, আয় আল্লাহ আপনি আমাদের সময়ে বরকত দেন, আয় আল্লাহ আপনি আমাদের ইনকাম সোর্সে বরকত দেন, আয় আল্লাহ আপনি আমাদের সম্পদে বরকত দেন। কারণ হায়াত যদি না থাকে রমজান তো পাবোই না। এরপরে হায়াত আছে, কিন্তু রমজান মাসের জন্য আল্লাহ দুনিয়ার পিছনে দুনিয়া কামানোর জন্য ছুটতে না হয়, আল্লাহ এই পরিমাণ সম্পদ দেন যাতে করে রমজান মাসটা শুধু ইবাদত করে কাটাইতে পারি। ওই সময় যদি দুনিয়ার কোনো ধান্দা আমার ভিতরে না থাকে। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা বাজার, সেই জন্যে নবীজি যেই শাবান মাসে আমল বাড়াই দিন, আমরা আমল বাড়াবো। তবে একটা কথা বলে রাখতে হবে, রমজান মাস আল্লাহর কাছে এত দামি হওয়ার কারণ হচ্ছে এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে।
লাইলাতুল কদর, এই রাতের দাম হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে হাজার মাসের চাইতে বেশি দাম আমি আল্লাহর কাছে। এই রাতের দাম এত বেশি কেন? এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাতে কি নাজিল হয়েছে? কোরআন। ভাইরা বাবাজিরা, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ বাঁচার জন্য বললেন। আমি বললাম দুইটা বিষয় আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, একটা হলো কোরআন আর একটা নবীর সুন্নাহ। তাহলে আমাদেরকে এক নম্বর মানতে হবে কোরআন। আর এই শাবান মাসে রমজান মাস আসার আগে আগে আমরা যেন কোরআন শিখে ফেলতে পারি। এই জন্য যেভাবেই হোক নিজের চিন্তা নিজের করতে হবে। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। নবীজি বলেন জীবন যেভাবে কাটাবে তার মরণ ওইভাবে হবে। তামুতুনা কামা তাহিয়াউনা, মানুষের মরণ ওইভাবে হয় মানুষ জীবন যেভাবে পার করে। একজন লোক সারা জীবন শুধু তার নেশার সাথে সম্পৃক্ত, মরণের আগেও তার ওইটাই মনে পড়ে যাবে। একজন লোক আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কাছে একজন যুবক গেল, বলে হুজুর আমার বাবা মৃত্যুর সময় কালিমা পড়তে পারে না। কি বলে? টিকিট কিতনি বেচি হয়ে আর কিতনির আগেই। হুজুর বলেন তোমার বাপে করে কি? তিনি বলেন আমার বাপে সিনেমা হলের ব্যবসা করে। প্রতিদিন বিকেলে গিয়ে জিজ্ঞেস করে টিকিট কিতনি বেচি হই, টিকিট কয়টা বেচছো, আর টিকিট কিতনি বাকি হে, টিকিট কয়টা বাকি আছে। তখন আমার বাপে মরার আগ দিয়ে মুমূর্ষ অবস্থা খালি এইটাই কয় টিকিট কিতনি বেচি হই, কিতনির আগেই কিতনি বেচি। হুজুর বলতেছেন সিনেমা হল, তাড়াতাড়ি মাদ্রাসা বানাও। তোর বাপের জন্য আমি দোয়া করছি। হুজুর দোয়া করলেন, মাদ্রাসা বানায় দেওয়া হলো সিনেমা হলকে। এবার তাকে কালিমা যখন পড়ায় দেওয়া হলো, তিনি পড়তে শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কথা হচ্ছে যে ওই যে লোকটা টিকিট কিতনি বিচে তার কাজে ছিল ওইটাই বলতেছে মরার আগে। ভাইরা বাবা, সেই জন্য জীবনটা আমাদের কোরআনের সঙ্গে পার করতে হবে, নিজে কোরআন শিখতে হবে। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজেরা কোরআন শিখো, পরিবারকে শিখাও। ভাইরা বাবাজিরা, নিজের সন্তানকে যদি এই মাদ্রাসা পাওয়ার পরেও যদি কোরআন না শেখাতে পারেন, তাহলে বিপদটা কি? সন্তান বলবে আল্লাহ আমার বাপে আমার সব শিখেছে, আপনি একটু দায়িত্ব কোরআনে দিয়েছিলেন। কোরআনটা পরিপূর্ণ মানতে হবে না? না অর্ধেক মানলে হবে? পরিপূর্ণ মানতে হবে। অর্ধেক মানে মুনাফিকরা, আর মুমিন পরিপূর্ণ মানে, মুসলমানরা কোরআন পরিপূর্ণ মানে। সেই জন্য মুসলমানরা যারা কোরআন মানে তাদের একটা আয়াত এটাও যে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনি বাবা, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনার। হ্যাঁ, আপনি কোরআন শিখেছেন, সব করালেন, এরপরও সেই জাহান্নাম থেকে বাঁচতে পারে, সেটা আপনার দোষ না। আপনি কোরআন শিখান নাই, আপনি নামাজে তারা আসতে বলেন নাই, আপনি তারা জাহান্নামের পথ থেকে বাঁচায় জান্নাতের পথ দেখায় দেন নাই, তাহলে আপনার প্রশ্ন হবে তুমি তোমার সন্তানকে কেন মাদ্রাসায় দাও নাই, কেন কোরআন শিখাও নাই? হ্যাঁ, আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখলে পরে প্রকৃত মানুষ হওয়া যাবে। যারা কোরআন শিখে না তারা প্রকৃত মানুষ হতে পারে না। কারণ কোরআন শিক্ষার মাধ্যমে সেই ব্যক্তি জানে যে এই পৃথিবীতে আমার কেউ দেখুক আর না দেখুক, যত গুনাহ করবো আমার দেখবে কে? আল্লাহ। এতটুকু ভয় তার ভিতরে চলে আসার এই শিক্ষাটাই কোরআনের শিক্ষা। হালাল হারামের শিক্ষা কোরআনের শিক্ষা, এরপরে জান্নাত জাহান্নামের শিক্ষা কোরআনের শিক্ষা, সুদ আর ব্যবসার শিক্ষা কোরআনের শিক্ষা। ভাইরা বাবাজি, এই জন্যে কোরআনের যে শিক্ষা এটা হলো জান্নাতের শিক্ষা। এই জন্যে আমাদের পরকালীন জীবনের চিন্তা আমাদের করতে হবে। নবী আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য সে আমল করে নেয়, দুনিয়া কামানোর জন্য সে খালি ঘুরে না। আর পৃথিবীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা মানুষের বানানো, একটা শিক্ষা আল্লাহর দেওয়া। সেই শিক্ষাটা কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এই জন্য নিজে কোরআন শিখতে হবে, এই মাদ্রাসায় নিজের সন্তানকে দিতে হবে। আর এটা আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য ফরজ, কারোর জন্য নফল নয়। আপনি অন্যান্য শিক্ষা শিখলেন কিনা আল্লাহ জিজ্ঞাসা করবেন না, কিন্তু কোরআন শিখছেন কিনা এই ব্যাপারে প্রশ্ন হবে। নামাজ ভঙ্গের কারণ 19টা। কোরআন 1 নাম্বার নামাজ অশুদ্ধ পড়া, যাদের কোরআন অশুদ্ধ নামাজ ঠিকঠাক হবে না। এই জন্য নামাজ এই রমজান আসার আগে আগে আমরা কোরআন শিখে নেব। জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআন শিখতে হবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, নবী বলেছেন কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে। যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতে চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর যার বিপক্ষে সাক্ষী দিবে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য কোরআনের সাথে আল্লাহ পাক আমাদেরকে সম্পৃক্ত হয়ে কোরআন ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, সব সময় মাদ্রাসার পাশে থাকবেন। একটা সঙ্গীত আমি গেয়ে যাই। হ্যাঁ, যেহেতু আমার ভাইরা বাবাজিরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে একটা গজল লিখেছিলাম। আচ্ছা বসেন ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী হুজুরকে আমরা ভালোবাসি, বাংলার শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন তিনি, যেরকম ঠিক নেবে ঠিক। আমাদের নয়নমণি ছিলেন। এই মানুষটা চলে গেছে, এরপরেও এই মানুষের কথা প্রায় মাহফিলে প্রায় জায়গায় আমরা স্মরণ করি, ওনার জন্য আমরা দোয়া করি। আর যারা জালেম, যারা ওনাকে বন্দি করেছে, ওনাদের জন্য আমাদের বদদোয়া ছাড়া কিছু নাই, ঠিক নেবে ঠিক। এই জন্য যারা আলেম, যারা কোরআনের পক্ষে থাকে, এরা মরে গেলেও তাদেরকে মানুষ মনে রাখে। আর জালেমদের জন্য এখনই মানুষ মরে না কেন, খালি এটা কয় কেন মরে না কেন, যেরকম ঠিক নেবে ঠিক। সেই জন্য ভাই আমার আঙ্কেল বলছে গজলটা গাওয়ার জন্য। আল্লামা সাঈদী হুজুরকে নিয়ে যে গজলটা আমি লিখেছিলাম গিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব।
আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তারা মরে যায় না, তারা জীবিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমরা তা বুঝো না। আল্লাহ বলেন বাল আহইয়াউ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, হয়তো তোমরা বুঝো না। তাই আমি সেই আয়াত থেকে আমি লিখেছি আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? তুমি যে ছিলে মুদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন, পড়েন আমিন। আল্লাহ পাক আল্লামা সাঈদীর কবর জান্নাতের বাগান বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, এখানে যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।